নমস্কার, আজ আমরা তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের প্রথম পার্বিক মূল্যায়নের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা দুই পাতায় যে বানান সম্পর্কে কিছু দেখে আসবে, তোমরা বানানগুলো বেশি পড়ে পরীক্ষায়। এরপরে কী রয়েছে, এরপরে রয়েছে যে এই যে লেখাঙ্কগুলো বিয়োগের, এগুলো একটু দেখবে সবাই, যে এটাও আসতে পারে, এটাও আসতে পারে, বিয়োগ সম্পর্কে একটু ধারণা থাকবে। এরপরে এই অঙ্কগুলো বেশি পড়ে, যে বারবার যোগের বদলে যে গুণ কীভাবে করা হচ্ছে, এইটা একটু তোমরা দেখবে। আর হনুমানের অঙ্কগুলো একটু দেখবে। এবারে হচ্ছে এই অঙ্কটা তোমরা দেখবে, এই যে এই অঙ্কগুলো বেশি পড়ে, এরকম অঙ্ক আসতে পারে। সব থেকে বড় কথা এই যে এই অঙ্কগুলো একটু দেখে আসবে, মানে যেগুলো পরপর পর্যায় অনুসারে সাজানো আর কি, এগুলো পরীক্ষায় আসে বারবার। যে সব থেকে নিচের অঙ্কটা 96, তারপরে 93, 90 এগুলো। এরপরে এই ভাগটা দেখবে, ভাগটা একটু অন্য ধরনের, তো এটা একটু দেখে রাখবে, এটা ইম্পর্টেন্ট। যে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো প্রক্রিয়ায় পড়তে পারে। আর এই বিভিন্ন পুঁথি অনুযায়ী সাজানো, বানান সম্পর্কে লেখা, এগুলো একটু তোমরা দেখবে। পুঁথি অনুযায়ী যোগ বিয়োগ করা, এটাও একটু দেখে নেবে। তারপরে আছে এই যে এই যোগ বিয়োগগুলো বারবার যেটা বললাম। তারপর শতক ধারণা তৈরি করা। তারপরে হচ্ছে স্থানীয় মান কথায়, যেটা 1 শতক, 0 দশক, 1 একক, এই বানানগুলো একটু দেখে নেবে, স্থানীয় মান বানান। তারপরে সাধারণ কথা, এটা দেখবে। স্থানীয় মানে বিশ্লেষণ পরে আসছে, এটি হচ্ছে স্থানীয় মানে বিস্তার করে লেখা, এগুলো একটু দেখে রাখবে। কার্ড দিয়ে তৈরি, কার্ড তৈরিটাও দেখে আসবে, কার্ড তৈরিগুলো। এরপরে এই যে বিভিন্ন পুঁথি তৈরি করা আছে বা কার্ড আছে, সেখান থেকে বিভিন্ন সংখ্যা তৈরিকরণ, এগুলো একটু আসে। আগের সংখ্যা পরের সংখ্যা তোমরা একটু দেখবে। আর বিভিন্ন 3টে সংখ্যা আছে বা আরও বেশি সংখ্যা আছে বা 2টো সংখ্যা আছে, সেগুলো দিয়ে বিভিন্ন সংখ্যা তৈরি, অঙ্ক আছে, এই অঙ্কগুলো দিয়ে সংখ্যা তৈরি। এরপরে হচ্ছে গ্রেটার দেন লেস দেন পরে তোমরা একটু দেখে নেবে। আর যোগ বিয়োগ গুণ ভাগ তো পড়বে, আমি বললাম। আর এই ধরনের অঙ্কগুলো একটু দেখবে, এগুলো হচ্ছে আমাদের মানে যুক্তিমূলক অঙ্ক, হচ্ছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, বৃহত্তম সংখ্যা কত, বা এরকম একটা 3 অঙ্কের সংখ্যা দিয়ে অঙ্ক, এগুলো একটু দেখবে। বিয়োগগুলো দেখবে, একটু অন্য ধরনের বিয়োগ, ঠিক আছে। এরপরে যেটা দেখবে সেটা হচ্ছে এই বিভিন্ন যে ক্ষোভের অঙ্কগুলো, এই ক্ষোভের অঙ্কগুলো তোমরা দেখবে, ক্ষোভের অঙ্কগুলো। তো ক্ষোভের অঙ্কগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আর কি দেখবে, আর হচ্ছে হাওড়া স্টেশনের অঙ্কটা, হুগলির পহলমপুর, হাওড়া স্টেশনের এই অঙ্কটা, এইগুলো বেশি বারবার পড়ে। যাই হোক, যোগ বিয়োগ সম্পর্কে স্বচ্ছ ধারণা চাই, গুণ ভাগ, এই 4টে বিষয় সম্পর্কে। এবার স্থানীয় মানের মাধ্যমে যে বিশ্লেষণের মাধ্যমে যে যোগ, স্থানীয় মানে বিস্তার করানোর মাধ্যমে, সেটা তোমরা একটু দেখে নেবে। এবার পাতে এই ছোটো অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ। আর হচ্ছে এই যে মাকড়সার বিভিন্ন যে বা, সেখান থেকে একটা মাকড়সা থেকে 3টে মাকড়সার কটা বা, এই অঙ্কটা দেখবে। আর কি আসতে পারে, এবারে এই যে এই বিভিন্ন ছক, এই অঙ্কগুলো ভেঙে গুণ, স্থানীয় মানে বিস্তার করে গুণ, এই অঙ্কটা ইম্পর্ট্যান্ট আছে। আর এই 3টে মানে অঙ্ক দিয়ে যে সংখ্যা তৈরি হয় না, তাদের ভেঙে যে গুণটা, 113কে 4 দিয়ে গুণ, এখানে তো 3টে অঙ্ক আছে, সেইটা পরে কিন্তু পরীক্ষায়। যাই হোক, এইরকম অঙ্ক একটু দেখে রাখবে, গুণ সম্পর্কে ধারণা থাকবে। ভাগগুলো একটু দেখে রাখবে, এই ভাগগুলো। আর কি, হ্যাঁ, এই শিশু দিবসের অঙ্কটা একটু কঠিন আছে, কারণ 210কে 2 দিয়ে ভাগ করাটা খুবই কঠিন। খুবই কঠিন নয়, মোটামুটি একটু ভেবে চিন্তা করতে হয়। তারপরে 300কে 2 দিয়ে, এটা সোজা। 310কে 2 দিয়ে একটু ভেবে চিন্তা করতে হবে, তাই এগুলো একটু তোমরা ভালো করে দেখে আসবে। সবশেষে বলি, যেটা যোগ বিয়োগ গুণ ভাগের পাশাপাশি বিভিন্ন সংখ্যা সম্পর্কে ধারণা, লেখা অঙ্ক সম্পর্কে ধারণা, স্থানীয় মান, প্রকৃত মান, স্থানীয় মানে বিস্তার করে লেখা, স্থানীয় মানে বানান প্রভৃতি দেখে আসবে।